Furfura Media. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. আল্লাহ তাআলা দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাতের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের যে নিয়মগুলো আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার উদ্দেশ্যে পশু জবাই করা। নির্ধারিত কিছু পশু যেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য খাওয়া হালাল করেছেন, এগুলোর মধ্যে থেকে বিশেষ করে নির্ধারিত কিছু পশু, উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল, এই জাতীয় এই পশুগুলো নির্ধারিত মাসে নির্ধারিত সময়ে তথা জিলহজ মাসের 10, 11, 12 তারিখের ভেতরে ঈদের সালাতের পরে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য জবাই করা, এটি একটি বড় ইবাদত। কিছু কিছু ইবাদত আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সামাজিক কিছু প্রেক্ষাপটকে সামনে রেখে, ঘটনাকে স্মরণ করার মতন বা স্মরণীয় রাখার মতন। এই পশু কোরবানি দেওয়া, যেটাকে আমাদের ভাষায় কোরবানি আমরা বলছি, এটা উর্দু ফার্সিতে বা বাংলাতে আমরা বর্তমানে কোরবানি বলে থাকি। মূলত এটার আরবি শব্দ হলো তাকাররুবান বা কুরবাতান, অর্থাৎ হলো নৈকট্যতা অর্জনের জন্য। আমরা পশু কোরবানি দিই আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জনের জন্যে, তিনি যাতে করে আমাদের গুনাহ খাতা অপরাধগুলোকে ক্ষমা করে দেন, আমাদের প্রতি বিশেষ দয়া তিনি দান করেন, এই আশা করেই আমরা করে থাকি। সেই হিসেবে পরবর্তীতে এটাকে কোরবানি হিসেবে প্রচলন হয়ে গেছে, উর্দু, ফার্সি, বাংলা ভাষায় আমরা বলে থাকি। তবে আরবিতে এটার ভাষা হলো উদহিয়া, আদাহি। এই ইবাদতটা আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন পালনের জন্যে। সেই হুকুম পালনটা আমাদের জন্য কি রকমের, আবশ্যিক নাকি ঐচ্ছিক, যেটাকে আমরা ফরজ ওয়াজিব বলি বা সুন্নত নফল বলি, কোন পর্যায়ের? কোরআনুল কারীমের আয়াত বিশ্লেষণে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম বিশ্লেষণে, তার ভাষা থেকে বিজ্ঞ উলামা, যাদেরকে ফুকাহা বলা হয়, তারা দু রকমের মত পোষণ করেছেন। একটি হলো যে এটি যার পক্ষে সুযোগ আছে, সামর্থ্য আছে, তার জন্য এটি ওয়াজিব, অর্থাৎ জরুরি, পালন না করলে তিনি কিছুটা হলেও অপরাধী হবেন, বড় অপরাধ না হলেও অপরাধী, যেহেতু ওয়াজিব বলা হয়েছে। কিছু পরিভাষাগত অর্থ আছে, এই অল্প সময়ে সব ব্যাখ্যা করার সুযোগ নেই, এগুলো আপনারা ইনশাআল্লাহ জানার চেষ্টা করবেন। কথা প্রসঙ্গে একটু বলে দিচ্ছি, শরীয়তের যে কিছু পরিভাষা, ফরজ, ওয়াজিব, সুন্নাহ মুআক্কাদা, সুন্নাহ জায়েদা, এর বিপরীত আছে হারাম, মাকরুহ। এই শব্দগুলো দ্বারা কি বোঝানো হয়, এগুলো আমরা একটু শেখার চেষ্টা করব।
কারণ এগুলো শরীয়তের পরিভাষা এবং এগুলো জানতে পারলে যখনই উলামা একরাম কোনো মাসলা বলবেন, ওয়াজ নসিহত করবেন, তাহলে আমাদেরকে বুঝতে সুবিধা হবে যে কোনটার গুরুত্ব কতটুকু। যদিও ইমানদারের চেষ্টা থাকবে যেগুলো পালনীয় হুকুম নির্দেশ, সেটা ফরজ হোক অথবা ওয়াজিব হোক অথবা সুন্নাহ মুআক্কাদা হোক, অথবা মোটামুটি জানতে পারছি যে এই কাজটা করার ভেতরে সওয়াব পাওয়া যাবে, ইমানদার মাত্রই চেষ্টা থাকবে যে সে কাজে চেষ্টা করা, পরিশ্রম করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তো যে কথা বলছিলাম, এই পশু কোরবানি দেওয়া যার পক্ষে সামর্থ্য আছে তার জন্য কেউ বলেছেন এটা ওয়াজিব, জরুরি, কেউ বলেছেন যে পালন করলে অনেক সওয়াব হবে, পালন না করলে অপরাধ হবে না, মানে শাস্তিযোগ্য অপরাধ না, কাজটা ভালো হয় না। যেমন বাংলা ভাষায় কয়েকটি শব্দ আমরা জানি, অপরাধ, নিন্দনীয় কাজ, সঠিক হয়নি, এরকম কিছু ভাষা আছে। আইনের ভাষায় যেটাকে অপরাধ বলে, নিন্দনীয় কাজ বলে। অনেক কাজ নিন্দনীয় কিন্তু অপরাধের মধ্যে পড়ে না, আর কিছু কাজ আছে অপরাধের মধ্যে পড়ে। অপরাধ আবার অনেক ধরনের আছে, গুরুতর অপরাধ, হালকা অপরাধ, অনেক রকম। তো শরীয়তের ভাষায়ও একই, যেহেতু প্রচলিত আইন যা, ইসলামের দৃষ্টিতে শরীয়ত একই জিনিস, শরিয়া, ল। কিছু আইনের জাগতিক শাস্তি আছে শরীয়তের দৃষ্টিতে, আর কিছু আইনের জাগতিক শাস্তি নেই, আখিরাতে শাস্তি আছে। এগুলো আমাদের ভালো করে জানা দরকার, কারণ আমরা অনেক সময় ওয়াজ নসিহতে হালাল হারাম ফরজ ওয়াজিব শুনি, কিন্তু বাস্তবে এগুলোর মানেটা কি, কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে, এগুলো আমরা খেয়াল করি না। মনে করি এগুলো আলেম ওলামাদের মৌখিক কথা, শুনলাম, ইচ্ছা হলে করলাম, না হলে করলাম না। কিন্তু এটাই যদি আইনের ভাষায় বলা হয় রাষ্ট্রীয়ভাবে, যে এটা গুরুতর অপরাধ, করলে শাস্তি হবে, অথবা এটা অবশ্যই পালন করতে হবে, না পালন করলে শাস্তি হবে, তাহলে আমাদের কাছে বিষয়টা অবশ্যই একটু ব্যতিক্রম হতো না? কিন্তু যখন আল্লাহর কথাই বলা হচ্ছে এটা ফরজ, ওলামারা বলছেন এটা ওয়াজিব, তখন মনে করছে হুজুররা বললেন, করলে করলাম, না করলে নেই। কিন্তু রাষ্ট্রীয় হুকুম হলে কিন্তু সেখানে একটু ভয় পেতাম যে এই পুলিশ ধরবে, র্যাব এসে আক্রমণ করবে, বা এটা সেটা। তো আল্লাহর আইনেও যখন কোরআন সুন্নাহ দ্বারা উলামা একরাম কোনো বিষয় জানাচ্ছেন, মোটামুটি ইজমা হয়েছে বা জমহুর বেশিরভাগ ওলামারা বলছেন এটা ফরজ ওয়াজিব, তার মানে হলো এটা পালন না করলে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, শাস্তিযোগ্য অপরাধ, যেটার জন্য আল্লাহ তাআলা দয়া করে ক্ষমা না করলে কিয়ামতের ময়দানে তাকে শাস্তির অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শাস্তি থেকে হেফাজত করুন। তো স্বাভাবিকভাবে ভারতীয় উপমহাদেশ সহ অনেক ওলামা তাদের মতে যে যার সামর্থ্য আছে যে এই কোরবানির সময়ে জিলহজ মাসের মোটামুটি এই 9-10 তারিখ থেকে 12-14 তারিখ পর্যন্ত এই 4-5 দিনেও যদি কারো ভালো সামর্থ্য থাকে যে একটা ছাগল বা ভেড়া, বয়স পার হচ্ছে, খুব বেশি মোটা তাজা হতে হবে জরুরি না, 1 বছর পার হয়ে যাচ্ছে এরকম ভেড়া, ছাগল, দুম্বা, অথবা গরুর একটা অংশ যে গরুটার 2 বছর পার হয়েছে, সুস্থ, এই রকম পশু কোরবানি দেওয়ার মতন যার সামর্থ্য আছে তার জন্য এটা জরুরি। তিনি যদি অবহেলা করেন, আমরা মনে করছি তিনি একটা অন্যায় করলেন, শুধু সব থেকে বঞ্চিত হলেন না, তিনি অন্যায় করলেন। কেউ কেউ বলছেন যে তিনি অন্যায় না করলেও কাজটা ভালো করেননি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের গর্হিত কাজ, অন্যায় থেকে হেফাজত করুন এবং আল্লাহ তাআলার হুকুম পালন করার তৌফিক দান করুন। তবে এই ইবাদতের সাথে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট জড়িয়ে আছে। সেটা হলো, আমরা জানি যে আল্লাহ তাআলার অন্যতম একজন নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যার বংশ ধারাবাহিকতাই আমাদের সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত বিষয় হলো, অনেক বিষয় আলোচনা হয়েছে কোরআনুল কারীমে। তার একটি অধ্যায় হলো যে তার
সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করে জবাই করার প্রেক্ষাপট। সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে নবুয়ত পেলেন। নবী হিসেবে তো আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, তবে পৃথিবীর বুকে এক পর্যায়ে তিনি নবুয়তের বিষয়গুলো আল্লাহ তাআলা তাকে জানানো শুরু করলেন। তিনি স্বপ্ন দেখা শুরু করলেন এবং আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করা শুরু করলেন। তার চিন্তা হতে থাকলো যে এই জগৎকে বানালো, এর স্রষ্টাকে, পরিচালককে, তিনি কীরকম, এরকম অনেক চিন্তা হতে থাকলো। কোরআনুল কারীমে এই বিষয়গুলো আছে। আজকে অত দীর্ঘ আলোচনার সুযোগ নেই, সংক্ষেপে শুধু একটু আমি বিষয়টা অনুধাবন করার জন্য বলছি। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম খুব চিন্তা করতেন, নির্জনে বসে বসে, রাতের বেলা, দিনের বেলা, সকালবেলা চিন্তা করতেন। এক পর্যায়ে তিনি চাঁদ নিয়ে চিন্তা করেছেন, সূর্য নিয়ে চিন্তা করেছেন, তারকা নিয়ে চিন্তা করেছেন। প্রথম মনে হয়েছে বিশাল চাঁদ, মানে সূর্য, এটা হয়তো আমাদের রব হতে পারে, পরিচালক হতে পারে। চাঁদকে মনে হয়েছে এভাবে। পরবর্তীতে আবার যখন এগুলো পরিবর্তন হচ্ছে, আবার নিজে থেকেই চিন্তা করছেন, না এটা হতে পারে না। যার নিজেরই স্থিতিশীলতা নাই, তো সে আবার জগৎ পরিচালনা করে কেমন করে? আল্লাহ তাআলা তাকে বুঝ দিলেন, নিজে থেকেই বিশ্বাস করলেন যে না, আমাদের রব পালনকর্তা হলেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সদা সর্বদা সর্ব অবস্থায় একভাবে থেকে আমাদেরকে দেখাশোনা করছেন, পরিচালনা করছেন। তিনিই হলেন আমাদের পালনকর্তা, ইলাহ, রব। সকলে বলে আলহামদুলিল্লাহ। এভাবে যখন বুঝ হলো, তখন তিনি তার সমাজের, তার বাবা, দাদা, চাচা, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখতে পেলেন যে তারা মূর্তি বানিয়ে সেই মূর্তির কাছে আরাধনা করছে, অর্চনা করছে, তাদের কাছে আকুতি মিনতি প্রকাশ করছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বিষয়টা অবাক লাগলো যে নিজেরা হাতে করে বানাচ্ছে, আবার নিজেরাই তার কাছে চাইছে, যেটাকে ঠেলা মেরে ভেঙে দিলে নিজেরকে নিরাপত্তা দেওয়ার শক্তি নেই। তো যার নিজেকে নিজের নিরাপত্তা দেওয়ার শক্তি নাই, সে আবার আরেকজনকে কি নিরাপত্তা দেবে? নিজেই কিছু বলতে পারে না, শুনতে পারে না, সে আবার আরেকজনের কথায় সাড়া দেবে কেমন করে? এটা তার কাছে অবাক লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাজান, চাচাজান যারা আছেন, পরিবার, সবাইকে বললেন যে এটা কেমন কাজ হচ্ছে? আপনারা নিজেদের হাত দিয়ে মাটি দিয়ে বানাচ্ছেন, পাথর দিয়ে বানাচ্ছেন, আবার এদের কাছে চাইছেন। এটা তো বড় অবাক জিনিস, বুদ্ধিতে তো আসে না। কেন এগুলো করছেন? যে আল্লাহ সদা সর্বদা একভাবে থেকে আপনাকে, আমাকে, সবাইকে দেখছেন, জানছেন এবং পরিচালনা করছেন, তাকে ডাকেন। নিজ হাতে বানিয়ে মূর্তি করে এটাকে ডাকার কোনো প্রশ্ন নেই, দরকার নেই। স্বাভাবিক দীর্ঘদিনের রেওয়াজ চলে আসা, এটার বিরোধিতা করলে তাকে তো আর সুস্থ থাকতে দেবে না। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে গেল। কারণ ওই এলাকার রাষ্ট্রীয়ভাবে যারা ছিল সবাই একই মতের, শুধু একান্ত ব্যতিক্রম তিনি আর হাতে গোনা কয়েকজন ছিলেন, কিন্তু তারাও দুর্বল মানুষ, প্রকাশ করতে পারছিলেন না মার খাওয়ার ভয়ে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলা হলো। এই বিষয়গুলো আজকে আর এখানে বলছি না। এক পর্যায়ে, এটা ছিল ইরাকে, উক নামক একটা এলাকায়, আর এই ঘটনাটা ছিল বর্তমান সময় থেকে প্রায় 4000 বছর আগে। ইংরেজি নিয়মে বর্তমান হচ্ছে 2021, তারও প্রায় 2000 বছর আগে, তথা 4021 বছর আগে এই ঘটনাটা, প্রেক্ষাপটটা ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে সমাজের এই অবস্থা দেখে তাকে আল্লাহ তাআলা পরবর্তীতে হুকুম দিলেন যে হিজরত করতে হবে। আরও অনেক ঘটনা সংক্ষেপে আমি বলছি। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিয়ে করেছেন, দীর্ঘদিন তার সন্তান হয়নি। তারপরে যখন প্রায় 80-85 বছর বয়স, সেই সময়ে, কাছাকাছি সময়ে তার প্রথম স্ত্রী আবার তাকে আরেকজন রাজা তার বোনকে হাদিয়া দিয়েছিলেন বা দাসীকে হাদিয়া দিয়েছিলেন, এরকম অনেকগুলো রেওয়ায়েত আছে। যার নাম হলো হাজার, যেটা আমরা হাজেরা বলে থাকি। তো তিনি মূলত স্বাভাবিক তার স্ত্রী ছিলেন না, প্রথমত তাকে হাদিয়া দেওয়া হয়েছিল উপহার, পরবর্তীতে তার প্রথম স্ত্রী তাকে বিয়ে করিয়ে দিয়েছিলেন। তো অতঃপর আল্লাহ তাআলার ইচ্ছা যে তার দ্বিতীয় স্ত্রীর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন
তাকে এক সন্তান দিলেন, তিনি হলেন ইসমাঈল আলাইহিস সালাম। তো ইসমাঈল আলাইহিস সালাম একমাত্র সন্তান প্রথম, তারপরে আবার ইসহাক আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তো এরপর ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তাকে দিয়েছেন তখন তার বয়স প্রায় 85। দীর্ঘদিন সন্তান নেই, বুড়ো বয়সে সন্তান পেয়েছেন। এরপরে আর এটা ঘটনাটা হয়েছে মক্কা শরীফে, ওখানে আল্লাহ তাআলার হুকুমে তিনি তার স্ত্রী হাজারাকে রেখে গেছেন। বাকি ঘটনাগুলো অন্য প্রেক্ষাপটে বলা যাবে, আজকে শুধু এই জবাই কেন্দ্রিক ঘটনাটা বলতে চাচ্ছি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন একদিন স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন যে তিনি তার সবথেকে প্রিয় বস্তু কোরবানি দিচ্ছেন, আল্লাহর জন্য জবাই করছেন। এবং সর্বোপরি অনেক ঘটনার মধ্যে তিনি বুঝতে পারলেন সেটা হলো তার সন্তান। দীর্ঘদিন সন্তান ছিল না, তারপর আল্লাহ তাআলা সন্তান দিলেন, এখন একটু হাঁটাচলা করছে, বাবার সামনে একমাত্র সন্তান, কত আদরের, কত ভালোবাসার, কত আকাঙ্ক্ষিত, তাকে জবাই করার হুকুম হচ্ছে। আমাদের নিয়মে স্বাভাবিক রুলে এই রকম হুকুম মানার বিষয় না। আর এই রকম হুকুম ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আল্লাহ তাআলা আর কাউকে দেননি। অনেকের কাছে আবার প্রশ্ন হবে যে এটা কেমন বিধান ইসলাম হলো বা ধর্ম হলো যে মানুষ হত্যা করার হুকুম দেওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে মানুষ তো হত্যা করা হয়নি, জেনারেলি কাউকে কোনো হুকুমও দেওয়া হয়নি। এটা শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকেই হুকুম দেওয়া হয়েছিল, কিন্তু সেখানেও তো মানুষ হত্যা হয়নি। কি হত্যা হয়েছে সেটা তো আল্লাহ তাআলা পরে দেখিয়েছেন। সেজন্য এই ঘটনাও ঘটেছে একদম নির্জন মক্কা শরীফে, যেখানে কোনো মানুষ টানুষ সেরকম ছিল না। যদি ইরাকে হতো তাহলে তো দুষ্টরা আরও সুযোগ পেয়ে যেত। এই দেখো ইব্রাহিমের মাথা তো এমনি তো খারাপ হয়নি, বাপদাদা ধর্ম তো পাল্টাচ্ছে, নিজের সন্তানকেও এখন মারতে যাচ্ছে, বলে কিনা আল্লাহ হুকুম দিয়েছেন। আরও গুলিয়ে যেত বিষয়, তারা এভিডেন্স পেয়ে যেত যে মোল্লাদের মাথার দোষ আছে। বুঝতে পারেননি তো এখন এজন্য আল্লাহ তাআলার হিকমত যে এমন জায়গায় যে ঘটনাটা ঘটিয়েছেন কেউ জানে না। আর যখন জানছে তখন এটাই জানছে যে মানুষ হত্যা হয়নি। মানুষের মধ্যে যে পশুত্ব আছে সেই পশুত্বটাকে আল্লাহ তাআলা হত্যা করতে বলেছেন। কিন্তু বাস্তবতাটা মানে বাহ্যিক বৃষ্টিটা এরকম যে আল্লাহ তাআলা বলছেন তোমার সন্তানকে হত্যা করো আল্লাহর জন্যে। তো এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বোঝেননি, আল্লাহ তাআলার হিকমত তিনি স্বপ্নে দেখেছেন। আর নবীদের স্বপ্ন হলো শরীয়ত, নবীদের স্বপ্ন শরীয়ত অর্থাৎ বিধান, আইন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে হয়েছে, সব নবীদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। নবী ছাড়া যারা আছেন তাদের স্বপ্নের ভেতরে যা হয় এটা শরীয়তের আইন দ্বারা, বিধান দ্বারা এটাকে মাপা হয়, পর্যবেক্ষণ করা হয়, ব্যাখ্যা দেওয়া হয়। শরীয়তের সাথে সাংঘর্ষিক হলে সেটার আরেকটা ব্যাখ্যা হয়, আর শরীয়তের সাথে সামঞ্জস্যশীল হলে আরেকটা ব্যাখ্যা হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন, বুঝতে পেরেছেন যে আল্লাহর হুকুম, তবে তিনি জোরাজোরি করেননি। এখানেও তিনি তার সন্তানকে ধরে নিয়ে এসে বলেননি যে আল্লাহ বলেছেন তোকে মানে জবাই করতে হবে, করে দিলাম। তিনিও আবার তাকে জিজ্ঞেস করছেন, পরামর্শ করছেন যে বাবা আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা আমাকে তোমাকে জবাই করতে বলেছেন, তোমার মতামত কি? তো যেমন বাপ তেমন ছেলে। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তাআলা যা বলেছেন তাই করবেন, সুবহানাল্লাহ, এবং আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি যে আবার পালাবো, ধরে আনতে হবে, এটা হবে না, সুবহানাল্লাহ। তো ইসমাঈল আলাইহিস সালাম বলে দিলেন আপনাকে যা হুকুম দেওয়া হয়েছে তাই করবেন, আর আমি ধৈর্যশীল থাকব, আমি কোনো রকম উল্টো পাল্টা করব না। ব্যাস সমঝোতা শেষ, কোনো রকমের ঝামেলা নেই। অতঃপর দুইজনই যখন সারেন্ডার করলেন আল্লাহ তাআলার হুকুমে, বাবাও প্রস্তুত জবাই করার জন্যে, সন্তানও প্রস্তুত জবাই হওয়ার জন্যে। কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা খুশি হবেন। যেটা মিনা বলা হয় বর্তমানে, যেখানে শয়তানকে পাথর মানে শয়তানকে ধিক্কার দিয়ে পাথর মেরে যে জবাইটা করা হয়, এই জায়গাটাতেই ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাজির হলেন।
প্রস্তুতি নিলেন, ছুরি রেডি, তাকেও শোয়ানো হয়েছে। সংক্ষেপে বলছি, জবাই করবেন, এর মধ্যে আল্লাহ তাআলা হুকুম দিলেন। আল্লাহ তাআলা ডেকে বললেন, ইব্রাহিম, আপনি আপনার স্বপ্নকে সত্যায়িত করেছেন, আমার কথা বিশ্বাস করেছেন এবং প্রস্তুত নিয়েছেন। অতঃপর আমি, আল্লাহ তাআলা বলছেন, ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটি বড় কোরবানি, বড় জবাই, বড় মানে কি বলে আপনার ফিদিয়ার ব্যবস্থা করে দিলাম। অর্থাৎ এটার পরিবর্তে আল্লাহ তাআলা বলছেন, আমি একটি বড় জবাইয়ের ব্যবস্থা করে দিলাম। হাদিস পাকে এসছে যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন বিভিন্ন বর্ণনায় যে এর পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন যে একটি খুবই সুন্দর পশু কোরবানি হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম সুস্থ আছেন। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বাস্তবে মানুষ কোরবানি দেওয়া হয়নি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী রসুলই কখনোই মানবতা বিরোধী কোনো আইন হুকুম দেননি, বরং সকল নবী রসুলের বিধান একটাই, মানবতার পক্ষে। হয়তোবা এই ঘটনা বা অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে মানুষ বলি দেওয়ার রেওয়াজ কিছু কিছু ধর্মের নামে প্রচলন আছে বা ছিল, নাউযুবিল্লাহ। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর কোনো বিধানে এটা নাই। আর ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা কোনো মানুষ কোরবানি দেওয়ানি। তাহলে এই ঘটনা থেকে কি শেখা গেল? একটা হলো, আল্লাহ তাআলার যখন হুকুম হবে তখন নিজের অন্তরের খুবই কাছের যে জিনিসগুলো আছে ঈমানদার, সেগুলো বিসর্জন দিতেও দ্বিধা করে না। এবং মানুষের মধ্যে যে পশুত্ব ভাব আছে সেটাকে বিসর্জন দেওয়া, সেটাকে ত্যাগ করা, এটাই হলো কোরবানির বড় শিক্ষা বা জবাইয়ের বড় শিক্ষা। সেজন্য কোরবানির মাসলায় বলা হয়েছে যে আমরা যে কোরবানি দিই আল্লাহর জন্যে, তার মানে কি? এমনি সময় পশুগুলো জবাই করে আমরা গোশত খাই, আর কোরবানির গোশতগুলো ফেরেশতারা খায়, তাই তো? জবাই করে মসজিদের ছাদে রেখে আসতে হয়, ফেরেশতারা খেয়ে নেয়, আমাদের ভাগ্যে কিছু জোটে না। বিষয় কি তাই? আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ তো প্রশ্ন ওঠেন, আল্লাহ তাআলা তো খান না, ফেরেশতারাও তো খায় না মূলত। হ্যাঁ, এরকম একটা ছিল আগেকার রেওয়াজে, একটা বিধান ছিল যে কিছু মানত করলে, নিয়ত করলে সেটাকে উপত্যকায় রেখে আসা হতো, যারটা কবুল হতো তারটা গায়েব হয়ে যেত। এটাও একটা বিধান আগে ছিল, বর্তমানে এটা নাই। যেটা আদম আলাইহিস সালামের দুই ছেলে, তারা দুইজনই মানত নিয়ত করে কোরবানি করেছিলেন। ফাকাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ওনারা দুইজনই, দুই ভাই, যে দুইজনই প্রতিজ্ঞা করে, ঠিক আছে তুইও আল্লাহর কাছে চা, আমিও চাই, মানত করি, কোরবানি দিই, যারটা কবুল হবে সে সেই কাজটা করবে। সময় কম, আমি সেদিকে যাচ্ছি না, সেখানেও নারী ঘটিত একটা ব্যাপার স্যাপার ছিল। তো একজনেরটা কবুল হয়েছে, আরেকজনেরটা হয়নি। এখন যারটা হয়নি তার মাথা গরম হয়ে গেছে, তোরটা হলো আমারটা হলো না কেন, তোকে দেখে নেবো। দুই ভাই মারামারি করে একজন একজনকে মেরে ফেললো, নাউযুবিল্লাহ। তো সেটা হয়েছে। তো বর্তমানে এই মানত নিয়ত এটা নয় যে এই গোশতগুলো ফেরেশতারা খাবে, অথবা সব গোশতই গরিবদেরকে দিতে হবে, আমরা মোটেই খেতে পারবো না, সেটা কিন্তু নাই। এই গোশত সবটাও আমরা খেতে পারি, কিছুটা খেতে পারি, নাও খেতে পারি, সবটাই আমাদের স্বাধীনতা আছে। তবে জবাইটা হতে হবে শুধুমাত্র একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, গোশত খাওয়ার নিয়তে নয়। ঠকে গেলাম না জিতে গেলাম এই আলোচনার বিষয় এটা হবে না। এমনি গরু কিনেছেন, দোকান থেকে কিনেছেন, মন খারাপ, 600 টাকারটা 650 নিল, 500 টাকারটা 550 নিল, একটু মন খারাপ হতে পারে। তবে কোরবানিতে কোনো মন খারাপ করবেন না যে গরুটার দাম বেশি হয়ে গেল, কি বলে কসাইরা বেশি নিয়ে গেল, চামড়ার দাম পেলাম না, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেন। যা হচ্ছে সবটাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। গোশত কী হলো না হলো ওগুলো মাথায় আনবেন না, কে ঠকলো কে জিতলো সেগুলো যেন না হয়। অর্থাৎ একটু রসিকতা করে বলতে হয় যে গরু কোরবানি দিতে যেন আমরা নিজেরা গরু না হয়ে যাই। কথা বোঝেননি?
এক ভাই বলছিল যে ভাই নতুন কোরবানি দেবো, ঘাটে গেছি, গরু কিনতে যে নিজেই গরু হয়ে গেছি। মানে ওখানকার অবস্থা যা, তার আর অবস্থা নেই। এখন আমরা কোরবানি দিতে যে নিজেরাই যাতে গরু ছাগল না হয়ে যাই, কারণ আমাদের আচরণগুলো অনেকটা ওরকমই হয়। জিকির আজকার কলেমা তসবি তাহলিলের বালাই নেই, কে কত গরু গোশত পেল, কার গরু কত মোটা তাজা, কে ঠকলো না জিতলো, এই 4-5 দিন 1 সপ্তাহ এই ওজিফাই থাকে। এই সমস্ত ওজিফা বাদ দিয়ে তওবা ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলা কবুল করবেন, এই দোয়াগুলো বেশি করে পড়বেন ইনশাআল্লাহ। তো এখন কোরবানি হবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে। গোশত আমরা খাবো, আত্মীয় স্বজনকে দেবো, গরিব মানুষকে দেবো। বেশি সঞ্চয় না করাই ভালো, যত বেশি বিলানো যায়। যাদের সামর্থ্য আছে সারা বছরই গোশত কেনা যায়, কাজেই কোরবানির গোশতটা বেশিরভাগ দান করাটাই সব থেকে ভালো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পরিবারকে বঞ্চিত করে নয়। এই জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে এই যে জবাই করা হচ্ছে, কি হচ্ছে এটা? আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পশুগুলোর গোশত, রক্ত, এগুলো কোনোটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায় না। এগুলো আল্লাহ তাআলা দেখেন না যে কার কত গোশত বেশি হলো, রক্ত বেশি হলো। বরং আল্লাহ তাআলার কাছে যেটা পৌঁছাবে সেটা হলো তোমাদের অন্তরের তাকওয়া, অন্তরের অনুভূতি, যে কি অনুভূতিতে তোমরা এই কাজটা করলে, এটাই আল্লাহ তাআলা দেখছেন। কাজে আমরা তওবা করি, ইস্তেগফার পড়ি, আল্লাহর কাছে ক্ষমা চাই যে আমরা সবাই প্রস্তুতি নেব আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই জবাই করব, এবং হালাল পয়সা থেকে জবাই করব। শরিকানা নিতে হলে কোনো রকমের অবাঞ্ছিত বা খারাপ উপার্জন আছে এই রকম মানুষের সাথে শরিকানা করব না। যদি ভালো কোনো মানুষ না পায়, প্রয়োজনে ছাগল দেবেন, ভেড়া দেবেন, কিন্তু গরু দিতে যে শরিকানায় 7 জনের 3 জন আপনি, 4 জন বা 1 জন আপনি, আর 3-4 জনের মধ্যে সন্দেহ আছে, দয়া করে এই সন্দেহজনক ব্যক্তিদেরকে সাথে নেবেন না, এটা খেয়াল রাখবেন। মোটামুটি মাসআলা একটা গরুতে 7 জনের পক্ষে দেওয়া যাবে, এটা নিশ্চিত। এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো চিন্তা নেই, কারণ কিছু ফতোয়া বা কথাবার্তা অবান্তর হচ্ছে যেগুলো উচিত হয়নি। যারা বলছেন তারাও ভালো মানুষ, আমরা তাদেরকে রেসপেক্ট করি, কিন্তু অনেক সময় এমন তারা কথা বলছেন, কাজ করছেন যেগুলো আসলে খুবই মানে বেদনাদায়ক, যেগুলো করা উচিত না। এরকম কিছু অবান্তর কথাবার্তা ফতোয়ার নামে বলা হচ্ছে। মতভেদ আছে অনেক মাসলায়, কিন্তু মতভেদী মাসলায় প্রশস্ততা থাকে, সেখানে একটাকে ঠিক রেখে অন্যগুলোকে বিভ্রান্ত বাতিল বলার কোনো সুযোগ নেই। তো মোটামুটি নির্ভরযোগ্য যত উলামা আছেন এই 1500 বছরের, সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন থেকে পর্যন্ত সবারই একমত, নির্ভরযোগ্য। কিছু ব্যতিক্রম 2-4 জন আছেন, তো তাদেরকে আমরা ধরতে পারছি না। এই জন্যে যে বেশিরভাগ নির্ভরযোগ্য ওলামারা যেহেতু একদিকে আছেন, কাজেই 2-4 জনের মতকে এখানে প্রাধান্য দেওয়া যাচ্ছে না। তো আমরা বলবো, যদি কেউ 7 ভাগে দেন একটা গরুতে, উঁটে বা কি বলে মহিষে, তাহলে আদায় হবে ইনশাল্লাহ। তবে এক পরিবারের মধ্যে থাকলে সব থেকে ভালো, নিজেদের মতন করলে এটা সব থেকে ভালো, কোনো রকমের দ্বিধা থাকছে না। এক ছাগল ভেড়ায় 1 জনের পক্ষে দেওয়া হবে, এটাই স্বাভাবিক। আর গোশতটা উত্তম হলো যদি সুযোগ থাকে নিজেরাও খাবেন, মেহমানদেরকে, আত্মীয় স্বজনকে দেবেন, এছাড়াও গরিব অসহায়কেও দেবেন। এই হিসেবে 3টা ভাগ করা, সমান সমান হোক, অথবা এই 3 ভাগ বলতে 3টা অংশ, একটা অংশ গরিবদের দিলেন। ভাগ বলতে যে একদম 1/3 হতে হবে এটা জরুরি না। সে মনে করেন যে 10% নিজেদের জন্য রাখলেন, 10% আত্মীয় স্বজনের রাখলেন, 80% দিয়ে দিলেন, সেটাও হতে পারে। মানে 3টা অংশে, 3টা ভাগে। এই ভাগ বলতে একদম সমান সমান হতে হবে এটা জরুরি না। আর যদি সুযোগ থাকে যে না অল্প কিছু রান্নাবাড়া করে খাওয়া হলো, 1 দিন 2 দিন, বাকি সবই বিলিয়ে দেওয়া হলো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কারণ সচ্ছল, কারণ শহরি এলাকায় অধিকাংশ মানুষই সচ্ছল। তারপরও কোরবানির একটা গোশত, বিশেষ করে বিআইদের বাড়িতে 1-2টা রান্না পাঠালে আবার মামলা মোকদ্দমা হওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে একটু বিবেচনা করতে হয়, এটাও খেয়াল রাখবেন। আবার আত্মীয় স্বজনকে বঞ্চিত মোটেই করা উচিত হবে না। আর যদি মার্কা আমার আত্মীয় হয়,
যে বিয়ায় রান পাঠালো না, তাহলে তো আর একটা মুশকিল। আর এখন যা যুবকদের অবস্থা, বইয়ের ওপরে জুলুম হবে যে তোর বাপ আমার বাড়িতে কিছু পাঠালো না। কথা বোঝেননি? প্রয়োজনে দুটো পাঠিয়ে দেন, রান খাক, জন্মের খাওয়া খাক, বেয়াদবগুলো কোথাকার। এত লোভ কেন মানুষের? সব শ্বশুর বাড়ির দিকে তাকিয়ে আছে, কত আদায় করা যায়। বেয়াদবের আর শেষ নেই। আমার যুবকেরা সাবধান হও, বউকে কষ্ট দিয়ে শ্বশুর বাড়ি থেকে কিছু আদায় করা এটা খুবই অমানবিক এবং খুবই অবান্তর এবং খুবই নিম্নমানের কাজ। এই সমস্ত মাদরামি শয়তানি আমার যুবকেরা ছেড়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। নিজের কাছের আত্মীয়, হ্যাঁ, চাচা মামা এনারা যারা আছেন, আত্মীয় স্বজন আছেন, সবাই মোট কথা সাধ্য অনুযায়ী দেবেন। তবে বর্তমান প্রেক্ষাপটটা শহর এলাকা একটু জটিল, অনেক আত্মীয় স্বজনের বাড়ি মুভ করার সমস্যা। তো সেক্ষেত্রে আপনারা কাছের গরিব অসহায় যারা আছে তাদেরকে দান খয়রাত করলেন, ইনশাল্লাহ সওয়াব হবে। আর যাদের বেশি আয়োজন করা অসুবিধা, শহরে দু একটা শহরে দিলেন, বাকিগুলো গ্রামে দিলেন। প্রত্যেকেরই তো আত্মীয় স্বজন গ্রামগঞ্জে আছে, যাদের হয়তো 4, 5, 6, 7টা ভাগ দিতে হয়, মানে কোরবানি মানে অংশ দিতে হয় যেহেতু ছেলেদের মেয়েদের। সেক্ষেত্রে আরেকটা বুদ্ধি আছে যে শহরে বড় কিছু আয়োজন করা যাচ্ছে না বিশেষ কারণে, ছোট একটা করলেন, একটা ছাগল ভেড়া দিলেন, বাকি গরুর অংশ বা দু একটা ছাগল ভেড়া গ্রামগঞ্জে টাকা পাঠিয়ে দিলেন, বলে দিলেন, তারা জবাই করে সেখানে গরিব অসহায়কে দিল, আত্মীয় স্বজনরা খেলো। এগুলো করা যায় ইনশাল্লাহ। তো সর্বোপরি আমাদের এই কোরবানি সবটাই হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, লোক দেখানো না। যেটা আগেও আমি কিছুটা বলেছি যে অনেকেই সামর্থ্য নেই, তারপরে চিন্তা করছে যদি লোকে আবার খারাপ বলবে যদি কোরবানিটা না দিই। তো এখন লোকে কি বলবে, মান সম্মানের ব্যাপার, এজন্য কোরবানি দিলাম, তাহলে ভাই এটা তো ইবাদত হয়নি। আর লোককে জীবনে খুশি করতে পারবেন না। পৃথিবীর কেউই কখনোই মানুষকে খুশি করে চলতে পারে নাই। তো খামাখালি টাকাটাও যাবে, গোশতটাও যাবে, সবও যাবে, তো কি থাকবে ভাই? সে বাংলায় বলে আমও যাবে, তো কি থাকলো? তো খামাখালি এই লোক দেখানো কোরবানি করে নিজের সব বরবাদ করার কোনো মানে নেই। সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন। সামর্থ্য নাই, ধৈর্য ধরেন, মানুষ শিখুক যে আল্লাহর বিধানে কোনো জবরদস্তি নাই। আমার সামর্থ্য নাই ভাই, করিনি, আলহামদুলিল্লাহ। মানুষ শিখুক যে আল্লাহর দিন এটা নয় যে আপনাকে গলায় দড়ি দিয়ে আল্লাহর নামে মরতে হবে, এরকম বিধান তো আল্লাহ দেন নাই। তো 20, 50, 40 হাজার টাকা এমনি চলে না, তারপরে আবার ঋণ করে কোরবানি দিয়ে আরও ঝামেলায় পড়লেন। তো এই কাজকে করতে বলেছে আপনাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তো সর্বোপরি আমাদের মনের পশুত্বকে আমরা দূরীভূত করি। আমাদের সম্পদ, সন্তান, সব কিছুর প্রতি আমাদের ভক্তি, ভালোবাসা, মহব্বত থাকবে। তবে সবার ওপরে আল্লাহ তাআলার ভালোবাসা, মহব্বতকে আমাদের প্রাধান্য দিতে হবে। আল্লাহর ভক্তি ভালোবাসার সাথে জাগতিক কোনো ভক্তি ভালোবাসার সাংঘর্ষিকতা হলে আমরা আল্লাহ তাআলার ভালোবাসাকেই প্রাধান্য দেব। এটাই ঈমানদারের পরিচয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর ঈমানদারদের পরিচয় হলো যারা ঈমান এনেছে তারা সবথেকে বেশি আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সবথেকে বেশি আল্লাহকে ভালোবাসে। বাবার ভালোবাসা থাকবে, মায়ের ভালোবাসা থাকবে, স্ত্রীর ভালোবাসা থাকবে, সন্তানের ভালোবাসা থাকবে, কিন্তু এই ভালোবাসার ওপরে কার ভালোবাসা? আল্লাহর। এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ এনাদেরকে দেখতে যে আমি আল্লাহর হুকুম বিসর্জন দিতে পারবো না, প্রয়োজনে দুনিয়ার সব বিসর্জন যাবে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ বিসর্জন দিতে ঈমানদার পারে না। এই শিক্ষা আমাদের নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ঈদের সালাত উত্তম হলো ফজরের পরপরই, অর্থাৎ সূর্য উদয় হওয়ার সাথে সাথে আদায় করা, এটা হলো সবথেকে উত্তম। তো আমাদের সমাজে একটু অসুবিধা হয়ে যায়, কারণ ওয়াক্তীয় নামাজ না পড়লেও অন্তত ঈদের নামাজ তো আমাদের পড়তে হয়, কি বলেন? তো সেক্ষেত্রে অত তাড়াতাড়ি পড়লে দেখা যায় যে অনেক ভাই প্রস্তুত নিতে পারেন না, যেহেতু দীর্ঘদিন ফজর পড়ার অভ্যাস নাই। কথা বোঝেননি? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এজন্য সমস্যাটা বেশি হয় আমাদের সমাজে। তবে আমরা একটু নিয়ত করছি যে আমরা কিছুটা চেষ্টা করা উচিত না আমাদের, নাকি?
সেজন্য আমরা মনে করছি একদম বেশি প্রথম অবস্থায় মানে জবরদস্তি না করে মোটামুটি, যেহেতু কিছু বাধ্যবাধকতা আছে, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মানা, সেক্ষেত্রে দুইটা জামাতেরই সিদ্ধান্ত হচ্ছে গত ঈদের মতোই, তবে একটু আগে আগে করার চেষ্টা করব আমরা। প্রথম যেহেতু বর্তমানে সূর্য উদয় হচ্ছে 5:22 বা ওই সময় হয়তো 5:30টার কাছাকাছি হবে, 25-26 এরকম। তো 5:30 হলে আমরা যদি 6:30টায় ঈদ পড়ি প্রথম জামাত, 7:30টা যদি দ্বিতীয় করি, কেমন হয় আপনাদের? ইনশাল্লাহ একটু আগে আগে প্রস্তুতি নেন, কারণ এখন তো এমনি ব্যস্ততা কম। আপনারা একটু ঈদের আগে তাড়াতাড়ি ঘুমান, তাড়াতাড়ি ঘুমিয়ে ফজরের সময় উঠে পড়েন, একবারই গোসল টোসল করে ফজরের সময় বা তার পরপরই প্রস্তুতি নিয়ে ফেলেন, যাতে করে সর্বপ্রথম ফজরের নামাজের পরেই প্রথম কাজ হবে ঈদের সালাত, কোরবানি দিয়ে জবাই করে খুব দ্রুত আমরা কাজগুলো সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। তো সেজন্য 6:30টায় প্রথম জামাত আর দ্বিতীয় জামাত 7:30টা। একটু দূরত্ব না রাখলে আবার অনেকের অসুবিধা হয় যাওয়া আসা, তো আগে একটু দেরি হতো। তা আমরা চেষ্টা করছি সামনের দিকে, অন্যান্য মসজিদ তো একটু দেরি হয়, আমরা একটু আগে আগে সুন্নতটা আদায় করার চেষ্টা করি। সেই তো পড়তে হয়, একটু 1-1.5 ঘন্টার আগালে যদি আমার সুন্নতটা ভালো হয়, সওয়াবটা বেশি হয়, এটা আমার জন্য ভালো না ভাই? 1 ঘন্টা আগে দোকান খুললে যদি 500 টাকা বেশি ইনকাম হয়, তো সেই রাতে যদি সুযোগ পাওয়া যায়, ও ঘুম না হলেও কফি খেয়ে বিড়ি সিগারেট খেয়ে হলেও দোকানের শাটার খুলবে। কথা ঠিক না বেঠিক? কথা বুঝতে পারেননি? তাহলে ঈদের নামাজে যদি একটু আগে আসলে একটু সওয়াব বেশি পাওয়া যায়, তো আমরা কেন বঞ্চিত হব? এরপরে তো ঈদের দিন দুপুরবেলা বিকালবেলা ঘুমানোর সুযোগ আছেই আলহামদুলিল্লাহ। তা আমরা চেষ্টা করি, সবাই মিলেই চেষ্টা করি যে ঈদের নামাজ একটু আগে আগে পড়া। 6:30টায় প্রথম জামাত, 7:30টায় দ্বিতীয় জামাত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রস্তুতি নেওয়া তৌফিক দেন, আর বাকি সব প্রস্তুতি আমরা নিয়ে নেব। আজকে আর কথা বাড়াচ্ছি না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم।